আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপমান অপদস্থ করেও ক্ষান্ত না হয়ে পাহাড় সম অপমান অপদস্থ করার পরে, যেটা নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মানে পুরো বাংলাদেশকে অপমান করা, একদিকে রাষ্ট্রপতি দিয়ে আবার নিজেরাও বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করার যে চূড়ান্ত রূপটা ইউনূস সরকার দেখিয়ে গেছে, সেই চূড়ান্ত রূপটা বাস্তবায়ন করতে পারেনি। শুধু পাহাড় হয়ে দাঁড়িয়েছিল দুটি শক্তি, একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আরেকটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী। কথাটা আমাদের না, কথাটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ইন্টারভিউতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবং সেই ইন্টারভিউ, কালের কণ্ঠের সেই ইন্টারভিউ আজকে চারদিকে হই হই ফেলে দিয়েছে, রাজনৈতিক অঙ্গন সহ সব জায়গায়। রাষ্ট্রপতি নিজে জানিয়েছেন যে তাকে সরানোর জন্য 3বার চেষ্টা করেছে, এবং তারেক রহমান, বিএনপি হাইকমান্ড তার সঙ্গে ছিলেন। তিনি এটাও জানিয়েছেন, তিন বাহিনীর প্রধান নিজেরা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলে এসেছেন, নো, এটা হবে না। রাষ্ট্রপতি ইন্টারভিউ সেটাই বলে। কিন্তু বিএনপি তো চাইলেই এই রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি সরিয়ে দিতে পারতো, রাজি হয়ে যেতে পারতো এই রাষ্ট্রপতি সরানোর জন্য। কেন বিএনপি রাষ্ট্রপতির পাশে ঢাল হয়ে পাহাড়ের মতন শক্ত হয়ে দাঁড়িয়েছিল, সেটি অনুসন্ধান চেষ্টা করেছে বিবিসি। অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল, সেই খবরটির দিকে আমরা একটু আপনাদের নজর দিতে চাই। বাংলাদেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে তার পদে টিকে থাকলেন, সেটি অনেকের কাছে কৌতূহলের বিষয়। এই সময় দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল, এবং সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থান থেকেই পরে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে 2 দফায় রাষ্ট্রপতির অপসারণের কিংবা পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও কিংবা বড় ধরনের চাপ তৈরি করা হলেও মোহাম্মদ শাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনই। তিনি গত 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। এসব পরিক্রমার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি কি কি বলেছেন, আমরা এর মধ্যে আপনারা সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন, আমরাও আজকে দিনের শুরুতে আপনাদেরকে আলোচনায় জানিয়েছি। আমরা এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী প্রতিক্রিয়া জেনেছি, তারা খুব সাবধানী প্রতিক্রিয়া জানিয়েছেন। তথ্যমন্ত্রী বলেছেন সরকার আরো বিস্তারিতভাবে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে নিয়ম অনুযায়ী যা হওয়ার এবং বাক স্বাধীনতা সবার থাকবে, যার জায়গা থেকে সে বলার বলবে, যার সেটা উত্তর দেওয়ার সে দিবে। সে সময়ে কেন বিএনপি অনড় ছিল সেটি বিশ্লেষণ করতে চাইছে বিবিসি। বলা হচ্ছে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি যখন উঠেছিল, তখন বিএনপি সিনিয়র নেতারা রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতার কথা বলেছিলেন প্রকাশ্যেই। তখন তারা এর পরে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, সাংবিধানিক সংকট হতে পারে, কিংবা নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, এমন কিছু যেন না হয় সেই যুক্তি তুলে ধরেছেন। কিন্তু এখন আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন দলটির সিনিয়র নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ নিয়ে কি আলোচনা হয়েছে সেটি তার জানা নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্থায়ী কমিটির আরেকজন সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেছেন, রাষ্ট্রপতির ইস্যুতে তাদের অবস্থান ছিল এমন যে যাতে করে এটিকে কেন্দ্র করে দেশের স্থিতিশীলতায় কোনো সংকট না হয়, যা সার্বিক রাজনৈতিক পরিস্থিতিকে আরো বিপন্ন করে তুলতে পারে। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির সদস্য বলছেন, বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও দ্রুত নির্বাচন আদায়ের নীতি নিয়েছিল। তারা মনে করেছেন শেখ হাসিনা পতনের পর যখন সব সংবিধান অনুসরণ করেই হচ্ছিল, তখন অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রপতিকে সরানো হলে সেটি পরিস্থিতি আরো অবনতি ঘটবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা পতনের পর শুরু থেকেই বিএনপি নির্বাচন চেয়ে আসছিল, এবং নির্বাচন ঝুঁকিতে পড়বে এমন কিছু দলটি সায় দিতে রাজি ছিল না। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চিত হোক সেটি তারা চায়নি, কারণ তারা জানতো যে যত দ্রুত নির্বাচন হবে তত তারা ভালো করবে। এজন্যই রাষ্ট্রপতি কেন বিএনপির ঢাল হয়ে পাশে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন নাদিক রহমান পূর্ণিয়া। গতকাল থেকে আপনাদেরকে বলছি, যারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চেয়েছিল, মানে কি হলে পরে রাষ্ট্রপতি সরে গেলে দেশে অনিশ্চয়তা অস্থিতিশীলতা তৈরি হতো, সেটা নিশ্চিত যে এই যে মুষ্টিমেয় একটা অংশ, ধরেন একদম যদি আপনি সার্ফেসে দেখেন, মাত্র 15, 20, 30 জনের একটা টিম ওই বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার থেকে নেমে এসে তারা মপ করে যমুনার সামনে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মতন 75 বছরের পুরনো একটা দল নিষিদ্ধ করে দিল। এরা মপ করে সচিবালয়ে গিয়ে যা ইচ্ছা তাই বলে। আমরা সার্জিস সালামের একটা ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, চলুন কয়েক সেকেন্ড আমরা ভিডিওটা শুনি। আমরা যা মন চাইছে তাই করছি। ওনার মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, ওনার মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, ওনার মন চাইছে। এখন দেখেন যে এই ছেলেগুলো এখন আফসোস, তারা বলছেন কি স্বাধীনতা ছিল, কি ভোগ করেছে।
মানে এটাই যেন তাদের কাছে এটাই আইন সিদ্ধ, এটা নিয়ম সিদ্ধ। তারা মন চেয়েছে, তারা সচিবালয়ে ঢুকে গেছে, তারা মন চেয়েছে গিয়ে সরকারের মন্ত্রী উপদেষ্টাদের চর থাপ্পড় মারছে, গালি পোকা দিচ্ছে। মানে কি স্বাধীনতা, অমর স্বাধীনতা ছিল। এবং কে যেন চুপিচাপি বলছে যে কেউ লাইভ করবেন না, কেউ মোবাইল দিয়ে রেকর্ড করবেন না। মানে এই যে একটা সিচুয়েশন দেশে তৈরি হয়েছিল, এই সিচুয়েশনটাকে কন্টিনিউ করার জন্য, আরো দীর্ঘদিন রাখার জন্য, দেশে একটা অসাংবিধানিক সরকারকে দীর্ঘ সময় প্রতিষ্ঠিত করার জন্য, সেটা বিপ্লবী সরকার নামেই হোক আর এই ইউনূসের অন্তর্বর্তী সরকারের নামেই হোক, এটা করার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানো তাদের দরকার ছিল। বিএনপি এটা বুঝে গিয়েছিল বলেই হয়তো রাষ্ট্রপতির সরানোটা তারা মেনে নিতে পারেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।